কি খেলা শিখাইলেন ভাই? এখন তো আর কেউই রংপুরের সাথে পারছে না। আমাদেরও কিছু টিপস দেন যাতে আমরাও খেলতে পারি। হ্যাঁ দর্শক, খেলা চলছিল রংপুর ভার্সেস সিলেট। তবে এ সময় ডাগ আউটে দেখা যায় রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কেননা এই রংপুরকে যেন থামাতে পারছে না কেউ, এই রংপুরকে যেন হারাতে পারছে না কেউ। ইতিমধ্যেই সবগুলো ম্যাচে জিতে নিয়েছে তারা, হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকেও। আর রংপুরের এমন জয়ের কারণ হচ্ছে তাদের শক্ত ব্যাটিং ইউনিট। আর যে ব্যাটিং ইউনিটকে শক্ত বানিয়েছেন বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, তাতে তামিম ইকবালের অবাক হওয়াটা স্বাভাবিক। কেননা এই ম্যাচের পরেই মাঠে নামবে তারা, তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। তাই তো মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার চেষ্টায় ফরচুন বরিশালের অধিনায়ক। অপরদিকে এদিন ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 205 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। তবে এই রানকেও মামুলি বানিয়ে দিলেন রংপুর রাইডার্সের 2 ব্যাটার অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান। তাতে ব্যাক টু ব্যাক 4 ম্যাচেই 4টিতেই জয় তুলে নিল রংপুর রাইডার্স। ইতিমধ্যে পয়েন্ট টেবিলের চূড়ায় তারা। সিলেটের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন রনি তালুকদার। দলের হয়ে সর্বোচ্চ 54 রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। এরপর নিজের 50 তুলে নেন জাকির হাসান। 38 বলে জাকির হাসান খেলেন 50 রানের দারুণ ইনিংস। শেষ দিকে জাকির আলী এবং অ্যারন জোন্সের ঝড়ে 205 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় সিলেট স্ট্রাইকার্স। তবে সিলেটের ব্যাটারদের উদযাপনের সুযোগ দেয়নি সাইফ হাসান। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন। তবে রংপুর রাইডার্স খেলতে নেমে প্রথম ওভারে ধাক্কা খেয়েছিল। ইনিংসের শেষ বলে হারিয়েছিলেন আজিজুল হাকিম তামিমকে। 5 বলে ডাক মেরে ফিরে গেছেন অনূর্ধ্ব-19 দলের এই ক্যাপ্টেন। এরপর থেকে অ্যালেক্স হেলস উইকেটে এসেই দুর্দান্ত সঙ্গ দিতে থাকেন সাইফ হাসানকে। আর এই 2 ব্যাটার মিলে গড়েন এবারের বিপিএল এর সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ভেঙে যায় বিপিএল এর উদ্বোধনী ম্যাচে করা এনামুল হক বিজয় এবং ইয়াসির আলীর সেই রেকর্ড। শেষ পর্যন্ত দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন অ্যালেক্স হেলস। অপরদিকে সাইফ হাসান তো আছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, এবার কি রংপুর রাইডার্সই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন? আপনি রংপুর রাইডার্সের সাপোর্টার হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।